পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসার পাশে ও আর নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে প্রথমে তাকে ছুরিকাঘাত করে, পরে গুলি করে পালিয়ে যায়। ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহমুদার। পরে তার সন্তানের আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। স্কুল নিয়ে যাচ্ছে, ওই স্পটে ওনাকে মেরে ফেললো। মারা পরে বাচ্চারা দৌড় কান্না করে আমার আম্মুকে মেরে ফেললো। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার মাদক ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকেও হুমকি দেওয়া হয়। কিছুদিন পূর্বেই পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা। এরই জের ধরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যাদেরকে নিয়ে বাবুল আক্তার কাজ করেছে এদেরকেও হতে পারে। এই রাস্তায় অনেকগুলো সিসি ক্যামেরা আছে, সবগুলো ফুটেজ সংগ্রহ করলে আশা করি যে কারা, এগুলো আমরা শনাক্ত করতে পারবো। মোটরসাইকেলে করে 3 জন ছিল, তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন উনি হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। এদিকে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। যে উদ্দেশ্য নিয়ে করুক, আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই এই হত্যাকারীকে আমরা অবশ্যই ধরে ফেলবো। এগুলি সবই পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সবসময় বলে আসছি, এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরাই এই ধরনের টার্গেট কিলিং করছে একটার পর একটা। বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2006 সালে ঝিনাইদহের মাহমুদা খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার। মাহির আক্তার ও তাবাসসুম নামে তাদের 2 সন্তান রয়েছে। সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দেন বাবুল আক্তার। সময় সংবাদ, চট্টগ্রাম। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। যে উদ্দেশ্য নিয়ে করুক, আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই এই হত্যাকারীকে আমরা অবশ্যই ধরে ফেলবো। এগুলি সবই পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সবসময় বলে আসছি, এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরাই এই ধরনের টার্গেট কিলিং করছে একটার পর একটা। আমাদেরকে অবশ্যই এই অবস্থাটাকে আমরা বন্ধ করতে চাই এবং যারা করছে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। কিন্তু সেই কাজটা করছে কেন, সে কেন আজকে সমাজ থেকে নিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? আমার মনে হয় সেই জায়গাগুলোতে আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। আইনের আওতায় আমি নিয়ে আসলাম, তার আমি শাস্তি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম কিংবা মৃত্যুদণ্ডও দিলাম, কিন্তু তার আদর্শকে কি আমি মৃত্যুদণ্ড দিতে পারছি? এবং আমি নিশ্চিত সমাজের মধ্যে যদি আমরা সংলাপ তৈরি করতে পারি, আমরা যদি মিথস্ক্রিয়া তৈরি করতে পারি এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই এটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে হয়তো আমরা আংশিকভাবে মোকাবেলা করব। গত বছরের ঘটনা, চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার। উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন 3 পুলিশ সদস্য। এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়। প্রশংসিত হয় বাবুলের ভূমিকা। গেল বছর চট্টগ্রামের সদরঘাটে জোড়া খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার। জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই 2 জঙ্গি মারা যায়। পরে AK-22 অস্ত্রসহ 3.5 লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার। সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3 জন নিহত ছিল, ওই ঘটনার সাথে সে জড়িত ছিল। বান্দরবানের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি। এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী এই পুলিশ কর্মকর্তা। এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে।
বাবুল 2005-এ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র্যাব 2-এ। 2008 ও 2009 সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। 2011-তে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল। আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।